বন্ধুরা, আবারও আজকের একটি নতুন ভিডিও নিয়ে আমরা হাজির হয়েছি ইউনিক এডুকেয়ার চ্যানেলে। তো গত ভিডিওতে আমরা দিয়েছিলাম যে উপপাদ্যের সাজেশন 2025। তো আজকের আমরা দেব সম্পাদ্যের সাজেশন 2025, অর্থাৎ কি 2025 সালে যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের কোন কোনগুলো ইম্পর্টেন্ট রয়েছে। তো আমরা আজকের সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, আমরা যদি আমরা দেখি যে 2017 থেকে 2024 পর্যন্ত যে যে সম্পাদ্যগুলো এসেছে তাদের যদি আমরা করি, অ্যানালাইসিস করি, তাহলে দেখা যায় যে 2017-তে এসেছিল অন্তর্বৃত্ত অঙ্কন এবং মধ্য সমানুপাতি নির্ণয়, যেখানে বলে দিয়েছে যে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আমাদেরকে অঙ্কন করতে হয়েছিল, যেটা এসেছিল হচ্ছে 2017-তে। এবারে দেখো তোমরা 2018-তে এসেছিল সরল সাধারণ স্পর্শক এবং অন্তর্বৃত্ত এসেছিল। এরপরে 2019-এ দেখো পরিবৃত্ত এসেছিল এবং বহিস্থ বিন্দু থেকে স্পর্শক অঙ্কন এসেছিল। এবারে 2020-তে দেখো দুটি সরল রেখার মধ্য সমানুপাতি নির্ণয় করা আর এসেছিল স্পর্শক অঙ্কন। এবারে 2021 সালে হয়নি, কারণ আমরা সবাই জানি যে ওই সময় লকডাউন ছিল, তাই ওই কারণে হয়নি মাধ্যমিক। এবারে 2022-এ দেখো এসেছিল পরিবৃত্ত আর বৃত্তের স্পর্শক অঙ্কন। এবারে 2023-এ এসেছিল অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি নির্ণয়, যেখানে বলে দিয়েছিল যে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। এবারে লাস্ট বছর, অর্থাৎ কি এই বছরে যারা তোমরা দিয়েছিলে মাধ্যমিক, তাদের এসেছিল বৃত্তের ওপর স্পর্শক অঙ্কন এবং এসেছিল পরিবৃত্ত। তাহলে এই বছরে কি কি আসতে পারে সেই বিষয় নিয়ে আমরা এখন আলোচনা করব। তাহলে দেখো, যারা আগামী বছর অর্থাৎ 2025 সালে যারা তোমরা মাধ্যমিক দেবে তাদের জন্য সম্পাদ্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো দেখো, এবারে 2025 সালে ইম্পর্টেন্ট রয়েছে কি অন্তর্বৃত্ত, যেটা কি আসার সম্ভাবনা খুব বেশি। এবারে আরেকটা দেখো, যেখান থেকে আসতে পারে তোমাদের মধ্য সমানুপাতি নির্ণয়, যেখানে থাকতে পারে কি থাকতে পারে তোমাদের বর্গমূল নির্ণয়। ধরো তোমাদের বলে দিল √21-এর বর্গমূল নির্ণয়, বা ধরো তোমাদের বলে দিল √29-এর বর্গমূল নির্ণয়, বা তোমাদের বলে দিল √33-এর বর্গমূল নির্ণয়। এরকম করে আসতে পারে, বা হয়তো হতে পারে √24-এর বর্গমূল নির্ণয়, এটাও আসতে পারে। এবারে আরো দুটো রয়েছে জিনিস, কি রয়েছে আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, যেটা এসেছিল 2017-তে, এটাও ইম্পর্টেন্ট রয়েছে এই বছরে। আরেকটা জিনিস রয়েছে ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। এই দুটো 2017 সালে এসেছিল আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র, এবং 2023 সালে এসেছিল ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো আমরা যদি এই অন্তর্বৃত্ত এবং মধ্য সমানুপাতি যদি এই বছর করে যাই, তাহলে কিন্তু আমরা সম্পাদ্যে আমরা 5-এর 5 আমরা অবশ্যই পাবো, অবশ্যই আমরা কমন পেয়ে যাব যদি আমরা এইগুলো করি। তাহলে কি বললাম, 1 নাম্বার রয়েছে অন্তর্বৃত্ত, আর 2 নাম্বার রয়েছে মধ্য সমানুপাতি, যেখানে রয়েছে কি এইগুলো, এবং আয়তক্ষেত্রের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র আর ত্রিভুজের সমান ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্র। তো এই দুটো যদি আমরা করে যাই, তাহলে যে কোনো একটা আমরা কমন 100% পেয়ে যাব। তাহলে সবাইকে আজকে এই ভিডিওতে সবাইকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দিই। আর এই ভিডিওটি আর এই চ্যানেলটি ইউনিক এডুকেয়ার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিও, যাতে তোমরা আগামী দিনে আরো নতুন নতুন ভিডিও পেতে পারো, এবং এর সঙ্গে তোমাদের আগামী দিনে আরো নতুন নতুন সাজেশনও এখানে আপলোড করা হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।